আর এই মুহূর্তে যে ছবির দিকে নজর রাখবো, উর্দিপুরে মদ্যপ অবস্থায় পুলিশ, বোলপুরের মাটিতে গড়াগড়ি পুলিশের। মদ্যপ পুলিশের মুখে কেষ্টর নাম অনুব্রত মণ্ডল বিহারে, কিন্তু ভোট প্রচারে অনুব্রতর নাম, আবার মদ্যপ পুলিশের মুখেও অনুব্রত মণ্ডলের নাম। আর এই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এরই পাশাপাশি কিভাবে কর্মরত অবস্থায় মদ্যপ অবস্থায় থাকতে পারে পুলিশ, তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তায় গড়াগড়ি পুলিশ কর্মীর, মদ্যপ অবস্থায় গড়াগড়ি করছিলেন তিনি। কি হয়েছে? হ্যাঁ বলো, শরীর খারাপ? কি হয়েছে? খেয়েছো? কি খেয়েছো? কিছু খেয়েছো? কি খেয়েছিলে? কি খেয়েছো? হ্যাঁ কেষ্টমল কি ও মাংমাই ভাই, কেষ্টমল কি নেবে? তুমি কি খেয়েছো? ওরা কি নেবে, আমরা আর দেবো না। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ বলো, শরীর খারাপ? কি হয়েছে? খেয়েছো? কি খেয়েছো? কিছু খেয়েছো? কি খেয়েছিলে? কি খেয়েছো? হ্যাঁ কেষ্টমল কি ও মাংমাই ভাই, কেষ্টমল কি নেবে? তুমি কি খেয়েছো? ওরা কি নেবে, আমরা আর দেবো না। মদ্যপ পুলিশের মুখেও কেষ্ট মণ্ডলের নাম। এই মুহূর্তে সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। বোলপুরে, উর্দিপুরে মদ্যপ পুলিশ, রাস্তায় গড়াগড়ি খেতে দেখা গেল পুলিশকে, পরে বোলপুর থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যায় ওই মদ্যপ পুলিশ অফিসারকে। অন্যদিকে এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, এসএলএসটি চাকরি প্রার্থীদের কালীঘাট অভিযান। হাজরা মোড়ে জমায়েত চাকরি প্রার্থীদের অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হলো চাকরি প্রার্থীদের। কেউ নয়, চাকরি প্রার্থীরা যারা লাগাতার আন্দোলন করছেন, রাস্তায় বসে রয়েছেন, তারা যোগ্য, তারা একটা চাকরি চাইছেন, আবারও তাদের কালীঘাট অভিযান, এবং সেই কালীঘাট অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি। টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে চাকরি প্রার্থীদের। মোট 30 জনকে গ্রেফতার করেছে পুলিশ, এরকমটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এসএলএসটি চাকরি প্রার্থী তাদের কালীঘাট অভিযান, এবং সেই অভিযানে কার্যত ধুন্ধুমার। চাকরির দাবিতে যখনই রাস্তায় বসছেন চাকরি প্রার্থীরা, যখনই তারা আন্দোলন করছেন, প্রতিবাদ জানাচ্ছেন, তখনই তাদের মুখ বন্ধ করার চেষ্টা, টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলছে পুলিশ। 30 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বঙ্গসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কোচবিহারে জনসভা নরেন্দ্র মোদীর। কোচবিহারে আজ রাসমেলা ময়দানে জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং নিশীথ প্রামাণিকের সমর্থনে সেখানেই আজ জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে তার আশা এবং তারপরে জনসভা। এই মুহূর্তে সামগ্রিক ছবিটা কিরকম, কি বলছেন কর্মী সমর্থকরা, সমস্ত কিছু আমরা জানবো কিংশুকের কাছ থেকে। কিন্তু কি ছবি এই মুহূর্তে? দেখো, তোমাকে প্রথমেই বলি যে আমি এই মুহূর্তে কিছুটা উঁচুতে দাঁড়িয়ে আছি। আমি তোমায় সবার আগে যে ছবিটা দেখাবো জনসভায়, জনসমুদ্র, আমি বলবো এই যে রাসমেলার মাঠ, আমি যদি একটু কোনা করি, তুমি দেখতে পাচ্ছ লোকজন ঢুকতে শুরু করেছে। এখনো বেশ খানিকটা জায়গা বাকি। তার আগে আমি রাস্তার জনসমুদ্রটা একবার দেখাই। এখনো নরেন্দ্র মোদীর সভা বাকি প্রায় 1.5 ঘন্টারও বেশি, প্রায় 2 ঘন্টা বাকি। তার আগেই রাসমেলা মাঠের যে টেন্ট তা কিন্তু কানায় কানায় পূর্ণ, এবং যে পরিমাণ মানুষ আসছে এখনো রাস্তা দিয়ে, তাতে আদৌ
এই রাসমেলার মাঠে জায়গা দেওয়া সম্ভব কিনা তা নিয়ে বিরাট প্রশ্ন। আমি তোমায় ছবিটা একবার দেখাই। তুমি যে ছবিটা দূর থেকে দেখতে পাচ্ছ ডান দিকের ফাঁকা অংশটা এখনো ফাঁকা, সেখানে মানুষ যাচ্ছে ধীরে ধীরে, কারণ এত জনসমাগম এই জায়গার মধ্যে সম্ভব না। যে পরিমাণ মানুষ এখনো আসছে তাতে কোনো অবস্থাতেই এই মাঠের কোনো জায়গায় তিল ধারণের জায়গা হবে না বলেই মনে করা হচ্ছে। রোদ গরম রয়েছে প্রায় 35 থেকে 36 ডিগ্রি, সেই গরম উপেক্ষা করে কাতারে কাতারে লোক। আমি আরো একবার দেখাবো রাস্তার ছবিটা, তুমি দেখো আমি বেশ খানিকটা উপরে রয়েছি, সেই উপর থেকে তোমায় দেখাচ্ছি। এই লোক কিন্তু রাসমেলা মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন, কর্মী সমর্থকরা এসেছেন, কারোর মাথায় টুপি রয়েছে, কেউ বা নরেন্দ্র মোদীর মুখোশ পরে রয়েছেন। তুমি দেখো যেখানে ঢোকার যে জায়গা প্রবেশ পথ, সেই প্রবেশ পথটা দেখলেই তুমি পরিষ্কার বুঝতে পারবে কি অবস্থায় রয়েছে। প্রায় 8 থেকে 10টা গেট করা হয়েছে যেখানে সিকিউরিটি চেক চলছে। সেই সিকিউরিটি চেকে মানুষের জনসমাগম, জনসমুদ্র। এখনো প্রায় 2 ঘন্টা বাকি, তার আগে টেন্ট সম্পূর্ণরূপে পূর্ণ। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই রাসমেলা মাঠে কি আদৌ জায়গা দেওয়া সম্ভব হবে? ইতিমধ্যে মঞ্চে বক্তব্য রাখতে শুরু করেছেন বিজেপির বিধায়কেরা। কিছুক্ষণের মধ্যে হয়তো মন্ত্রীও এসে পৌঁছবেন। এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শেষ হয়েছে মাথাভাঙা, এবং তারপর নরেন্দ্র মোদীর সভা। কুচবিহারের যে মূল বিষয়গুলো, সেই বিষয়গুলো আরো একবার উত্থাপন করবেন দেশের প্রধানমন্ত্রী, সেই আশায় বুক বেঁধেছে। কি বিষয়? না, একদিকে বারংবার ভোট আসলেই সন্ত্রাস 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 যেন পিছু ছাড়ছে না। দ্বিতীয় পক্ষে জোর দখল করে ভোট লুটের অভিযোগ। এর পাশাপাশি মানুষের সুরক্ষা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা এসসিসি, অর্থাৎ এই যে কোচবিহার লোকসভা আসন, সেই লোকসভা আসনে প্রায় 50%-এরও বেশি এসসি সম্প্রদায়ের মানুষ, যার মধ্যে 30%-এর বেশি রাজবংশী মানুষ। আজ কিন্তু রাজবংশী মানুষেরা সেই মোদীর সভায় এসছেন। কি বার্তা দেন, কার দিকে থাকবে এরা, তার দিকেই নজর। আরো একবার ছবিটা দেখাবো যে এখনো মঞ্চের যে সামনে টেন্ট, যে টেন্ট, সেই টেন্ট কানায় কানায় পূর্ণ। এবার পাশে যে জায়গাগুলো রয়েছে, যেহেতু রোদ রয়েছে, সেই জায়গাগুলো কানায় কানায় ভর্তি হবে। কেন না, যে বিপুল পরিমাণ জনসমাগম হচ্ছে। সমস্ত যে মানুষজন রয়েছে, কর্মী সমর্থক রয়েছে, তারা কাতারে কাতারে ভিড় করছেন রাসমেলা মাঠের উদ্দেশ্যে। একেবারে সেই ছবি তোমার মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা। কিংসুকের আগে আমরা দেখেছিলাম মার্চে এর রাজ্যে আরামবাগ, কৃষ্ণনগর, একই সঙ্গে বারাসাত এবং শিলিগুড়িতে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণার পরই কিন্তু আজ প্রথম রাজ্যে আসছেন মোদী, এবং কি ভোকাল টোনিক তিনি দেন তার অপেক্ষা রয়েছে কর্মী সমর্থকরা। নজর থাকবে সেদিকে। ধন্যবাদ।